এইবার হিসামি বলে সাহস পাইছে রে ভাই, দরজার সামনে একটা টোকা মাইরা দিছে জুহাই। বলতে দেরি খুলতে দেরি হয় নাই, সাথে সাথে দরজা খুইলা দিছে। আল্লাহু আকবার। কোন জুহাইর ডাক দিয়া কয়, ও নেতা, তুমি আমার দরজার সামনে এই গভীর রাতে কারণ কি? তুমি কি ঘুমাও নাই? প্রধান উপদেষ্টা হিসাবে বলে আমার কয়, জুহাইর রে, আমি বলার সাথে সাথে দরজা খুললা, তার মানে তুমি কি ঘুমাও নাই? এইবার জুহাইর কয়, উপদেষ্টা সাহেব, আমার চোখে ঘুম নাই। বলে আমার চোখেও ঘুম নাই। আল্লাহু আকবার। আরে নেতার চোখে ঘুম নাই। জুহাইর ডাকে দিয়া কয়, জুহাইর, তোমার চোখে কেন ঘুম নাই জানতে চাই। বলে আমি আগে জানতে চাই তুই আমার বাড়িতে কেন আইছিস। আমি কেন আইছি রে, কেমনে বুঝাই? আমি বিছানায় যখন বিছনা লাগাই, আমার কেমন করে জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, আমি সহ্য করতে পারি না। ও জুহাইর, আমি চোখটা যখন বন্ধ কইরা দেই রে, আমার চোখের মধ্যে অটোমেটিক মুহাম্মাদের ছবি ভাইসাই আসে। আল্লাহু আকবার। আমি যখন ঘুমাইতে চাই, মুহাম্মাদের ছবি আমার চোখে ভাইসাই ওঠে রে। এই ভালো মানুষটারে বন্দী করে পালাইছে। ও জুহাইর, আমার ভালো লাগে না, আমার ভয় হয়। আবার এই মানুষটার সাথে আবার আবু বকরকেও বন্দী করে রাখছে। আবু বকরের মতো একটা নরম মানুষ পাওয়া যায় না। আবু বকরকে মারতে চায়। ও জুহাইর রে, এই ভালো ভালো মানুষগুলোকে জেলখানায় বন্দী করে পালাইছে। আমার ভিতরে ভালো লাগে না। এই মানুষদেরকে যদি মুক্ত করে পারতাম আমার বুঝি ভালো লাগতো। আল্লাহু আকবার। কম আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার দুইজন মিলে গেছে রে ভাই। সুহাইর ডাকে দিয়া কয়, ও উপদেষ্টা সাবধানী, আমার চোখে কেন ঘুম নাই? আমার জনদুকুনি মা অসুস্থ হয়ে ঘরের ভিতর পইরা রয়েছে। আমার মা আমার ডাক দিয়া কয়, ও বাবা সুহাইর, জীবনে কত সন্ত্রাসী করেছো, আজকে একবার সন্ত্রাসী কইরা জেলের তালা ভাঙ্গা মুহাম্মদ আমার বুকে দিতে পারবানি। আল্লাহু আকবার। এইবারে দুই নেতা মিলিয়া আর একজন নেতার নাম নাই মুতিইম ইবনে আদি। আল্লাহু আকবার। কোন দুইজন মিলিয়া কয়, চলো যাই মুতিইম ইবনে আদির কাছে যাই, ওই নেতার কাছে। এইবার 3 নম্বর নেতা, কয় নাম্বার? 3 নম্বর নেতার কাছে যখন রওনা দেয় রে, এই মুতিইম বলে, আদি আমার কেমন রে ভাই, ভালো করে শুনে নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এইবার মুতিইম বলে আদির কাছে যাইয়া সবাই মিলে বলতেছে, ও নেতা দরজা খোলো। মুতিইম বলে আদিও ঘুমাই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মুতিইম বলে আদি ঘুমাই না, কারণ হইল কি রে ভাই জানো নি? আর ছোট্ট একটা বাচ্চা আছে, যে ছোট্ট বাচ্চাটা 15 দিনের বয়সে, এই ছোট্ট বাচ্চাটার মুখে কথা ফুটতে গেছে। জোরে করে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা বাবারে ডাক দিয়ে কয়, আব্বা রে, ও বাবা গো,
আমার ভালো লাগে না রে আব্বা, আমি বুঝি বাজবো না। ছোট্ট বাচ্চা যদি কান্নাকাটি করে বাপের মায়া লাগে কি লাগে না? কতক্ষণ মায়ের মায়া লাগে কি লাগে না? আজকে আমরা মা বাবা যদি মইরা যায়, আমরা মা বাবার কবরে মাটি দিয়ে আইসা রাস্তার ভিতরে চা খায় গল্প করি, আছে না নাই? আমরা সান্ত্বনা পাই, বাবার বয়স হয়েছে মইরা গেছে, মায়ের বয়স হয়েছে মইরা গেছে, এই কথা বইলে আমরা সান্ত্বনা দেই। কথা কোন ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকেরা, ভালো করে শুনে নাও। আজকে আমরা মারে মাটি দিয়া বাবারে মাটি দিয়া আমরা চা খাইতে পারি, গল্প করতে পারি, কিন্তু কোন মার বাবা কোনদিন সন্তানরে মাটি দিয়া গল্প করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আজ কোটিপতি হতে পারো, তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে 10 তলার উপরে বউ নিয়ে ঘুমাইতে পারবা, মাগার সুখ পাবা না যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকে। কথা বল ঠিক কিনা? মায়ের খেদমতের দরকার আছে নাই? মায়ের ভালোবাসার দরকার আছে নাই? ভাই রাগ করো না, আমি দোয়া করবো, অমুক দোয়া করবো, অমুক হুজুর দোয়া করবে, কার দোয়া কি হবে কেউ গ্যারান্টি নাই। কিন্তু জনম দুঃখিনী মায়ের খুশি করে একটু দোয়া নিস, জীবনটা যদি জিরো থাকে হিরো হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? এইবার তিনি ঘরের ভিতরে 15 দিনের বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, আমার নবী থুতু খাইয়া খেজুর খাইয়া কথা বলছিল, ওই বাচ্চাটার বয়স হয়েছে এখন 3 থেকে 3.5 বছর। এই বাচ্চাটা বলছে আব্বা আমি মনে হয় বাঁচব না। বলে কেন? আব্বা আমাকে যদি বাঁচাইতে হয় আগে মোহাম্মদ আমার চোখের সামনে, আমার চোখের ভিতরে হাতে হাতে হবে। আল্লাহু আকবার। দেখেন আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। কথা বল ঠিক কিনা? যেই নেতাদেরকে দিয়ে ফাঁসি দেব ওই নেতারা এইবার বাঁচানোর জন্য পাগল করা হয়ে গেছে। ঘটনা ঘটাই কে? আর একটু জোরে বল কে? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম সার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সংসার, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সংসার, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ পরে সাত নহর থানায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ পরে সর্বদায়। নদীর কুল ভাঙ্গে কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কালো সন্ধ্যা বেলাই রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। বন্ধুরা রে বলে আদি ঘুমাই না রে ভাই, ছোট্ট বাচ্চারে এত আদর কইরা দেয়, বাচ্চাটার মাথায় হাত বুলাইয়া দেয়। বাচ্চা মায়ের আসন ধরে কান্দার কয় মা, ও মা আমি যদি মইরা যাই রে মা, তোমারে কে মা কয়া ডাকবো রে মা? মায়ের ভিতর খারাপ লাগে কি লাগে না? আরে বাচ্চা কান্দার কয় মা, ও মা আমারে আর তুমি কি ডাক্তার কবিরাজ দেখাইবা? দুনিয়ার কোন ডাক্তার কবিরাজে কাম হইব না রে মা। আমারে যদি বাঁচাইতে হয় রে মা, আগে মোহাম্মদ রে আইনা দাও রে মা, মোহাম্মদ রে দাও। এইবারে মা জননী সইতে পারে না, স্বামীর সামনে দাঁড়ায় কয় স্বামী গো আপনাকে একটা কথা বলতে চাই। এই গভীর রাতে আপনি
শুই না নেন। বলে কি কথা? বলে আগামীকাল সকালবেলা কিন্তু আমি আপনার বাড়ি থাকবো না, আমি আপনার ভাত খাবো না, আমি আপনার সংসার করবো না। বলে কেন? বলে কেন? বলে এজন্যই করবো না, আমার ছেলে যদি না বাঁচে গো, আমি জনম দুকুনি মা ছেলে হারাইয়া থাকতে পারবো না। আল্লাহু আকবার। বেজাল লাগছে না? হ্যাঁ? বুঝতেছেন কি আপনারা? মতিহীন আদি করতে চলে আমি কি করি রে? বউ তো থাকে না, হ্যাঁ? বউ তো বিদায় চায়। আগুন ধরাইছে কে? জোরে কোনটা কে? এইবার জুহাইর এদিকে হিসাম ইবনে আমর দরজার সামনে দাঁড়াইয়া, ও নেতা কইতে দেরি, দরজা খুলতে দেরি না, গভীর রাতে দরজাটা খুলে দিতে। কি বাবা, এত বড় বড় নেতা তোমরা এখন এই প্রধান উপদেষ্টা এত রাতে আমার বাড়ি, কারণ? বলে কারণ তো জানতে চাই। তার আগে তুমি বলো, তুমি দরজা খুললে এত তাড়াতাড়ি কারণ কি? বলে আমার ঘরের ভিতর যে কি অশান্তি এটা বলে শেষ করতে পারবো না। আল্লাহু আকবার। অশান্তি ধরাইছে কে? শান্তি দেওয়ার মালিক কে? এইবার প্রধান উপদেষ্টা আগে দিয়া কই, নেতা কারণ কি? কারণ কি? কারণ কি? নেতা কান্দার কয়, প্রধান উপদেষ্টা জানোনি আমার ঘরের ভিতর অশান্তি, আমার বউ থাকতে চাই না, আমার বউ চইলা যাবে সকালবেলা। আমরা কোথায় যাবে? বলে তার বাপের বাড়ি যাইবো। বলে তাই সমস্যা কি? বলে আরে কি একবারে যাবে কি? একবারে কারণ কি? বলে এটাই তো কারণ। বলে কি কারণ? বলে তার আগে জানতে চাই, তোমরা এই বড় বড় নেতা, তোমরা আমার বাড়িতে সন্ত্রাসীকে সাথে নিয়ে তুমি আমার বাড়িতে না তুমি মারো, তাহলে যে জোয়াইরকে দেখতেছি ও তো খুব খালি খালি কাটাকাটি করে, ওর সাথে নিয়ে বলে কারণ হলো ওর চোখেও ঘুম নাই, আমার চোখেও ঘুম নাই। বলে আমরা জানতে চাই নেতা, তাহলে তুমি এই গভীর রাত্রে এখনো জাগনা রয়েছে, এর কারণ কি? বলে আরে তোমাদের চোখে তো ঘুম নাই, আমার চোখে আরো নাই। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বলে কারণ কি? তোমার চোখে কেন ঘুম নাই? কেন ঘুম নাই? এইবারে নেতা কান্দে আরে কয়, প্রধান উপদেষ্টা জানোনি আমার বিবি থাকতে চাই না, আমার ছোট্ট একটা বাচ্চা শুধু মুহাম্মদের জন্য কান্নাকাটি করে, আর এই মানুষটার জন্য আমারও মায়া লাগে। আল্লাহু আকবার। নেতা কয় এই মানুষটার প্রতি আমার এত মায়া লাগে রে, আমি কি দিয়া বুঝাবো? কি দিয়া বুঝাবো জানি? মুহাম্মদের মধ্যে একটা ভালো মানুষ খুঁজে পাওয়া যাইব না, অথচ এই মানুষটাকে বন্দী করা হয়েছে। আবু বকরের মতো নরম মানুষ পাওয়া যায় না, এই মানুষটাও বন্দী করে পালাইছে। এই জন্য আমার ভিতর ভালো লাগে না। আর সবচেয়ে বড় কথা জানো বলে কি? বলে আমার ছোট্ট বাচ্চা আছে রে, আমার জাদুকর কি একটা ঘটনা আছে জানুনি? বলে কি ঘটনা? বলে আমার জাদুর বয়স যখন 15 দিন হয় রে, ওই মুহূর্তে মুহাম্মদ আমার বাড়ির উপরে আইতা যায়, আর আমার জাদুর বয়স তখন 15 দিন। এই 15 দিনের বাচ্চা দিয়ে আমার মা আমার বিবি মুহাম্মদের হাতে তুইলা দেয়। মুহাম্মদ আমার বাচ্চাটারে আদর কইরা দিয়েছে রে, মুহাম্মদ আমার বাচ্চাটারে কোলে নিয়ে রে, মুহাম্মদের জিহ্বাটা আমার বাচ্চার মুখের ভিতরে ঢুকায় দিয়েছে লালা মুবারকটা। আমার বাচ্চা মুহাম্মদের এই জিহ্বা মুবারক সুইসা খেজুরের রস পাইছে রে, খেজুরের মতো মিষ্টি রস পাইয়া আমার জাদুটা খাওয়ার পরে আমার জাদুটা এইবার মুখের মধ্যে দিয়া যত কথা বলে আমার জাদুর মুখের মধ্যে দিয়া গান পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না রে, তাই না রে, তাই না, আরো ঘটনা। বলে কি ঘটনা? বলে এই এলাকার ভিতরে কারো চোখে পয়লা কইবা গেলে রে, চোখ যদি নষ্ট হয় আমার জাদুর মুখের মধ্য থেকে আমার সন্তানের মুখের মধ্য থেকে একটু লালা পায়রি কইরা যদি ওই চোখের মধ্যে মালিশ করে দেয়, তাইলে ওই খারাপ চোখটা ভালো হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরো ঘটনা জানো ওনি, আমার বাচ্চা মুহাম্মদের কোলে ওঠার কারণে ছোট্ট বয়সে কথা কয়। আল্লাহু আকবার। কম আমার সেই বাচ্চাটা কান্দে রে, আমার বাচ্চা
বাচ্চা মুহাম্মাদের জন্য চোখের পানি পড়লো। মুহাম্মাদরে যদি না আনা হয় আমার বাচ্চা থাকবে না, আমার বাচ্চা বুঝি বাঁচবে না। আর বাচ্চার মা বলে আমার সাথে থাকবে না, সেও বাড়িতে চইলা যাইতে চায়। এই জন্য মুহাম্মাদরে মুক্তি করতে চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনারা কি কথা বুঝতেছেন ভাই? আমার নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যার ভিতরে আমার নবীর ভালোবাসা যত বেশি থাকবে তার ঈমানটাও তত বেশি। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? এই গভীর রাতে ভালোবাসার কথা নিয়ে বলতেছি। আমার নবীকে দেখেন ইহুদিরা পর্যন্ত ভালোবাসতেছে, বড় বড় নেতারা সবাই ভালোবাসতেছে। আমার নবীর প্রতি ভালোবাসা জাগায়া দিছে কে? হিদায়াতের মালিক কে? মাই ইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তাকে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক? আর আমার আল্লাহ যাকে হিদায়াত দিব না ওরে মাইরা কাইতে লগি বইতে বাইরে কাম হবে। এটাই ইসলাম। আমরা অনেকেই বুঝি না যে আমার আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসে। এটাই তো আমরা বুঝলাম না। আল্লাহ তাআলা এত ভালোবাসে, আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য, জান্নাতে দেওয়ার জন্য শুধুমাত্র ওসিলা তালাশ করব। ছোট্ট একটা ভালো কাজও যদি করে থাকেন, আল্লাহ বলছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আল্লাহ দেখায় দিব, আর এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো তাও আল্লাহ দেখায় দিব। কথা বলেন ঠিক কিনা? এর সরষের দানা পরিমাণ নেক আমল, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এর ব্যাখ্যা যদি করতে যাবে, ব্যাখ্যা তো আছে যে সরষের দানা বিন্দু পরিমাণ কারে বলে? দিনের বেলায় যদি আপনারা টিনের ঘরে থাকেন, টিনের ঘরে রোদের সময় যদি টিন একটু ফুটা থাকে ওর ভিতরে যে একটা কি আসে, বুঝতেছেন কি আমার কথাটা? আমি তো একটা ব্যাখ্যা বুঝাচ্ছি। এই যে সূর্যের যে একটা আলো আসে, এই আলোটার দিকে তাকাইলে কি দেখা যায়? হ্যাঁ, এই যে মুরগি বলছে কি যেন একটা ধুলার মতো কি যেন এরকম পাক পারে ঘুরতেছে না? এবার ধরতে যাই তো কিছু ধরা যাবে? মানে সত্য কথা বলেন, ধরা যাবে?